पापा मम्मी के लिए बेस्ट गिफ्ट सारेगामा कारवा। খেলার শুটিং শুরু হলো নভেম্বর মাসে প্রসেনজিতের বালিগঞ্জের বাড়িতে। তখন বুম্বা মানে আপনাদের প্রসেনজিৎ ওখানেই থাকে। দোতলাটায় ওর বাসস্থান, একতলাটা অফিস, আর খালি পড়ে থাকা তিনতলাটা দখল করে নিলাম আমরা। রং হচ্ছে, পর্দা লাগানো হচ্ছে, আমার বাড়ি থেকে ফার্নিচার আসছে, ছবি আসছে, ফিল্ম পোস্টার, সাইট অ্যান্ড সাউন্ড ম্যাগাজিনের পাঁজা, ঠিক যেমনটি একজন আজকালকার শহুরে রুচিবান এক্স অ্যাডভার্টাইজিং ফিল্ম মেকারের হওয়ার কথা। বুম্বার সে সময়টা ইচ্ছে করে একটা লম্বা ব্রেক নিল, প্রায় 1.5 মাসের। হাতের সব শুটিংগুলো গুটিয়ে ফেলল তাড়াতাড়ি, যাতে রাজার মতো মানানসই লম্বা চুল আর দাড়ি রাখতে পারে, অন্য কোনো ছবির কন্টিনিউটিকে ডিস্টার্ব না করে। যতদিন খেলার শুটিং চলেছে অন্য কোনো ছবি শুটিং করেনি বুম্বা। টানা 1.5 মাস পর আউটডোর থেকে যখন আমরা ফিরলাম, তখন বুম্বা 1.5 বছরের ছেলে ওকে দেখে চিনতে পারেনি। কলকাতায় মনীষা আর বুম্বার কাজ ছিল 7 দিনের, ওই বালিগঞ্জের বাড়িতে। ছবিতে মনীষার নাম বলেছি বোধহয়, শিলা, রাজা স্ত্রী। রাজা ছবি নিয়ে ব্যস্ত, নতুন নালক নিয়ে ব্যস্ত। শিলা বেচারার একা একা সময় কাটে না। কার্সিয়াংয়ে বাপের বাড়ি থেকে চিঠি লিখল রাজাকে। এ দেশ প্রবাস হয়ে যায় আনমনে, ঘর কেন ঠিকানা হারায় কে বা জানে। ওঠানামা সিঁড়িগুলো সব নিজে নিজে এলো মেলো দিক পাল্টায় অকারণে। ও বিষাদ বারবার হাতে হাত রাখো, ভয় নেই হারাবার যদি পাশে থাকো। আমি যদি ভিড় হয়ে যাই, আমি যদি ভিড় হয়ে যাই। সন্ধে সকাল হতে চায় ভালোবেসে, সময়টা ঠিক পাল্টায় অনিমেষে। হাতে বাঁধা ঘড়িগুলো সব কেন যেন কি খেয়ালে এক হয়ে যায় কাছে এসে। ও বিষাদ বারবার হাতে হাতে রাখো, ভয় নেই হারাবার যদি পাশে থাকো। আমি যদি ভিড় হয়ে যাই, আমি যদি ভিড় হয়ে যাই। হাত ব্যাগে জড়ো করা কুচো সংসার, তাই নিয়ে একা পথ চলা। পুরনো যা কিছু আছে খুঁজে বারবার, মিথ্যে নতুন নতুন খেলা। ওঠানামা আঁকা বাঁকা রাস্তা
ঠিক জুটে যায়। কম্পাসে যত দাগ এই পৃথিবীর মুছে যায়। ও বিষাদ বারবার হাতে হাত রাখো, ভয় নেই হারাবার যদি পাশে থাকো। আমি যদি ভিড় হয়ে যাই, আমি যদি ভিড় হয়ে যাই। পৃথিবী প্রবাস হতে চায় অবহেলা, সব মন ঠিকানা হারায় ধুলো খেলা। চেপে রাখা দমগুলো সব একে একে ফুসফুস থেকে ছাড়া পায় প্রাণ খোলা। ও বিষাদ বারবার হাতে হাত রাখো, ভয় নেই হারাবার যদি পাশে থাকো। আমি যদি ভিড় হয়ে যাই, আমি যদি ভিড় হয়ে যাই, আমি যেন ভিড় হয়ে যাই। ছবির নায়িকা একা বসে বসে বিষণ্ণ মনে গুনগুন করছে রবি ঠাকুর। এ যেন বড় চেনা ছবি। বাংলা সিনেমার ইতিহাস ছেড়ে দিলাম, খোদ ঋতুপর্ণ ঘোষের ছবিতেই এমনটা হামেশাই দেখা যায়। ঋতুপর্ণ ঘোষ সবাই জানেন ছবি বানায় বড়দের জন্য। সে ছবিতে সবাই গম্ভীর চিন্তা করে, চোখা চোখা কথায় ঝগড়া করে, কথায় কথায় কান্নাকাটি করে, চিৎকার করে বা নীরবে, কষ্ট পায় বা কষ্ট দেয়। কোথাও কোনো ঝলমলে হাসি মুখ নেই, ঝরঝরে প্রাণ জোড়ানো হুল্লোড় নেই। রোদ্দুর বলতে পর্দার বা চিকের ফাঁক দিয়ে আসা আলো চিলতে। আদিগন্ত নীলাকাশ নেই, আবনান্ত বিথিপথ নেই। তিতলিতে ছিল বটে এক পাহাড় পথের যাত্রা, তাও গাড়ির মধ্যে বন্ধ হয়ে কেটে গেল বেশিরভাগটা। পাহাড়ি রাস্তার উঁচু নিচু, মিলিয়ে যাওয়া বাঁকের রহস্য অর্ধেকও যেন ধরা দিল না গাড়ির বন্ধ কাঁচের বাইরে। এসবের থেকে যেন ছুটি নিতে চাইছিল মন। ঋতুপর্ণ দম আটকে আসছিল। নয় নয় করে 12টা সিনেমা তো হলো, আর পারা যাচ্ছে না। ছুটি পালিয়ে গেলে তবেই যেন শান্তি। সিনেমা হলের দমবন্ধ অন্ধকার থেকে, কান্নাকাটি ঝগড়াঝাঁটি থেকে, রুমাল বার করার খসখস আর নাক টানার আওয়াজ থেকে ঋতুপর্ণ পালাচ্ছিল। ঋতুপর্ণ থেকে পালাচ্ছে 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 পালাচ্ছে। খেলা খেলা দিয়ে শুরু, খেলতে খেলতে শেষ। কেউ বলেছিল ছিছি, কেউ বলেছিল বেশ। কেউ বেসেছিল ভালো, কেউ খুঁজেছিল আলো, কেউ আলো খুঁজে পায়নি বলেই হয়তো নিরুদ্দেশ।
আগে, কেউ বলেছিল পিছে, কেউ আগো পিছু বুঝতে না পেরে খুঁজে মরেছিল মিছে। সাথী খুঁজে পেতে হবে, তবে শুরু হবে খেলা। একা একা যারা ফেরে সাথী হারা, কি হবে তাদের বেলা? হেরে গেল যারা কালো মুখ, জিতে যাওয়া দল আলোচক, গ্যালারিতে যারা রোদে জলে সারা, তাদের সবার ভালো হোক। ফুরিয়ে এসেছে আলো, সবাই বলছে আসি, তবে কি শুনিনি বেজেছে কোথাও খেলা ভাঙবার বাঁশি? বাঁশি যতবার বাজে, শুরু শেষ আর মাঝে, ততবার করে শুরু হয় খেলা, শেষ হতে চায় না যে। সব কিছুরই যেমন একটি ইতিহাস থাকে, আমার প্রথম ছবি হীরের আংটিরও তেমন একটি ইতিহাস আছে। বড় করুণ এক ইতিহাস। সে আজ প্রায় 17 বছর আগের কথা। তখন আমার বয়স অনেক কম, মনটা অনেক কাঁচা, আর হাজার হোক প্রথম ছবি বলে কথা। কত খেটে, কত যত্ন করে, কত খসড়া পাল্টে স্ক্রিপ্ট লিখেছিলাম, কেউ যাতে ভুল ধরতে না পারে। চিলড্রেন্স ফিল্ম সোসাইটির কাছে নিয়মিত হতে দিয়ে পড়ে থেকে রাশি রাশি কাগজ জমা দিয়ে, রীতিমতো পরীক্ষা ইন্টারভিউ দিয়ে, তারপর তারা ছবিটার প্রডিউসার হতে রাজি হয়েছিলেন। এক এক করে অভিনেতা নির্বাচন। আমার তো ছবির জগতে কোনো পূর্ব পরিচয় নেই, তবু কেউ দ্বিধা করেননি। তাদের মধ্যে বসন্ত চৌধুরী, জ্ঞানেশ মুখোপাধ্যায়, বঙ্কিম ঘোষ, আজ আর নেই, সুনীল মুখোপাধ্যায়, শকুন্তলা বড়ুয়া, মুনমুন সেন, অয়ন বন্দ্যোপাধ্যায় প্রায় কাজ করেন না বললেই চলে। অনেক দিনের স্বপ্ন, অনেক বিনিদ্র রাত, অনেক ইচ্ছে পূরণের গোলক ধাঁধায় ঘুরতে ঘুরতে শুরু হয়েছিল আমার প্রথম ছবি। সেই ছবিতে আমার 3 জন শিশু শিল্পীর থেকে ইউনিটের বাকি সবাই ছিলেন আমার থেকে বয়সে বড়। ডিরেক্টর হলে কি হবে? আসলে আমি ছিলাম ইউনিটের 4 নম্বর বাচ্চা। ছবি শুটিং শুরু হয়েছিল পুজোর আগে। ছবিটা সেন্সর হয়েছিল পরের বছর এপ্রিলে। আর তার ঠিক 1 সপ্তাহ পর সত্যজিৎ রায় আমাদের ছেড়ে চলে যান। তার জীবদ্দশায় ছবিটা বানিয়েও তাকে দেখাতে পারিনি। এই ক্ষোভ আজীবন আমার পিছু ছাড়বে না। যতই আমি সিরিয়াস ফিল্ম মেকার হবার চেষ্টা করি না কেন, হীরের আংটি কিন্তু বানানো হয়েছিল দেদার ফুর্তিতে। তার আগে ফিল্ম মেকিং সম্পর্কে অনেক ভারী ভারী বই পড়ে নিজেকে তৈরি করেছিলাম। হীরের আংটি আমাকে শিখিয়ে দিল যে চাইলে ছবি বানানোর থেকে বড় আনন্দের পিকনিক আর কিচ্ছু নেই। সবাই মিলে আনন্দ করে ইন্দ্রপুরীর ক্যান্টিনে বসে পাত পেড়ে খাওয়া, তারকেশ্বরে আউটডোরে হরতালের দিন গেস্ট হাউসের উঠোনে সবাই মিলে ক্রিকেট খেলা, মহিষাদলের আউটডোরে কোনো স্নানের জায়গা নেই বলে রাজবাড়ির প্রশস্ত কুয়োতলা। আমার তখনকার ঝাঁ চকচকে বিজ্ঞাপন জীবন থেকে এই যেন এক বড় সাধের মুক্তি, এক অন্য জগৎ, এক খেলতে যাওয়ার ছুটি।
বই পালাচ্ছে, স্কুল পালাচ্ছে, পাড়ার মোড় ছেড়ে তেপান্তরের মাঠ পালাচ্ছে হুগলি সেতু ধরে। বন পালাচ্ছে, গাঁ পালাচ্ছে, দেশ পালাচ্ছে দেশে। নিরুদ্দেশ সেও পালাচ্ছে আর এক নিরুদ্দেশে। পালাচ্ছে দিন রাত্রি, পালাচ্ছে 12 মাস, কোথায় থামবে? সুখ পালাচ্ছে, দুঃখ পালাচ্ছে, কে কার কাছে এসে। ছায়া পালাচ্ছে, ছবি পালাচ্ছে, ছায়া ছবির দেশে। মেঘ পালাচ্ছে, রোদ পালাচ্ছে, এখন বেগনি বেলা। কু ঝিকঝিক, কু ঝিকঝিক পালাচ্ছে ছেলেবেলা। পালাচ্ছে দিন রাত্রি, পালাচ্ছে 12 মাস, কোথায় থামবে? এ অরণ্য ছেড়ে যাচ্ছে হেমন্ত নিঃশ্বাস, পাতা ঝরছে। সব পথ ঘরে যায়, ঘর পথ পেতে চায়, ঘরে পথে কাটাকুটি, অকারণ ছুটোছুটি থেমে যায় আড়ালে আধার। পালাচ্ছে দিন রাত্রি, পালাচ্ছে 12 মাস, কোথায় থামবে? কোথায় থামবে? ও কোথায় থামবে? যার ছবি দেখে মনে মনে ঠিক করেছিলাম বড় হয়ে ছবি করিয়েই হব, তিনি যদি হন সত্যজিৎ রায়। যার লেখা পড়ে বুঝেছি ছবি যদি লিখতে হয় তা সে এমনটি, তিনি হলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। সেই যে শকুন্তলার প্রথম প্যারা মনে পড়ছে? এক নিবিড় অরণ্য ছিল, তাতে ছিল বড় বড় বট, সারি সারি তাল তমাল, পাহাড় পর্বত, আর ছিল ছোট নদী মালিনী। মালিনীর জল বড় স্থির, আয়নার মতো। তাতে গাছের ছায়া, নীল আকাশের ছায়া, রাঙা মেঘের ছায়া সকলই দেখা যেত। আর দেখা যেত গাছের তলায় কতগুলি কুটিরের ছায়া। কবেকার লেখা, তো মনে হয় না আজও কত যত্ন করে, কত আদর ঢেলে, প্রায় ওয়াইড অ্যাঙ্গেলে একটা লেন্স বসিয়ে পড়ে আসা আলোয় ছবির প্রথম শটটি যেন সবই নিলেন পরিচালক। আমাকে যদি কোনোদিন কঠিন একটা চয়েস দেয়া হয় যে বাংলা সাহিত্যের একজন মাত্র লেখককে বেছে নিয়ে কেবল তাঁর লেখা নিয়ে ছবি করতে পারবো, অবন ঠাকুরের নামটা বলতে আমার হয়তো খুব একটা তেমন ভাবতে হবে না। বলবো বটে, তবে মনে মনে দীর্ঘশ্বাস ফেলবো যে সত্যি যদি অত ধুমধাম করে হু ফ্রেম রজার র্যাবিটের মতো ছবি হতে পারে, তাহলে বুড়ো আংলা কি দোষ করল? রবীন্দ্রনাথের একজন রদনস্টাইন ছিলেন, অবন ঠাকুরের যদি তেমন কেউ থাকতো যে ওয়াল্ট ডিজনির কাছে ক্ষীরের পুতুলটা পৌঁছে দিত, ইস, নাটক আমার নিজের আর হয়তো কোনোদিন করা হবে না। বিশেষ করে বয়তুলুচি দ্য লিটল বুদ্ধা
এই কয়েক বছর আগে এত ইলাহিভাবে তৈরি হয়ে গেছে। তাই আমার সেই ইচ্ছেটা আমি রাজাকে দিয়ে দিলাম। আগেও আমার এমন অনেক ইচ্ছে আমি আমার ছবির ফিল্ম মেকার চরিত্রদের দিয়ে দিয়েছি। বাড়ি মনে আছে? দীপঙ্কর মানে চিরঞ্জিত যে চরিত্রটা করেছিলেন, তিনি যে ছবিটা শুটিং করতে এসেছিলেন পুরনো বাড়িটায়, সেটা ছিল চোখের বালি। তখনও আমার কাছে চোখের বালি নিয়ে ছবি করাটা নিছক একটা স্বপ্ন। আমি জানতাম রাজা ঠিক পারবেন আলোক করতে, ওকে পারতেই হবে। ও যে সেই 17 বছর আগের আমি। ছবি করাটা ওর কাছে স্বপ্নের মতোই সত্যি, আবার স্বপ্নের মতোই অলীক। ও যে আজ এই বাংলার হাজার হাজার স্বপ্ন দেখা, টেলিফিল্মে হাত মকশু করা, হবু সিনেমা করিয়েদের প্রতিনিধি। আমাদের সকলের ইচ্ছে শক্তি ওর সঙ্গে, ওকে পারতেই হবে। বিকেলের শেষ আলো একটু থাকো, গধূলির ছায়া ফেলে যেও না গো। ও রাত যেন ছুটি নে তোমার আলো, তাই বাসি ভালো সোনার আলো। বিকেলের শেষ আলো একটু থাকো, গধূলির ছায়া ফেলে যেও না গো। ও রাত যেন ছুটি নে তোমার আলো, তাই বাসি ভালো সোনার আলো। আমাদের পৃথিবীর অন্য পাশে রাতের আড়ালে রোদ লুকিয়ে হাসে। বিকেলের শেষ আলো একটু থাকো, গধূলির ছায়া ফেলে যেও না গো। ও রাত যেন ছুটি নে তোমার আলো, তাই বাসি ভালো সোনার আলো।
আকাশ থেকে আলো যে মেলায়, অন্য আকাশে গিয়ে সিঁদুর ছড়ায়। বিকেলের শেষ আলো একটু থাকো, গধূলির ছায়া ফেলে যেও না গো। ও রাত যেন ছুটি রে তোমার আলো, তাই বাসি ভালো সোনার আলো। হীরের আংটি রিলিজ করলো না, কেউ দেখল না। কেবলমাত্র কয়েকটা প্রাইভেট স্ক্রিনিংয়ের দর্শক ছাড়া কেউ জানতেও পারল না যে কলকাতা শহরে ঋতুপর্ণ ঘোষ বলে একজন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প নিয়ে তার প্রথম ছবি বানালো। যারা দেখলেন তারা বললেন ভালো। আমার বন্ধু দেবু বলল অত সিরিয়াসলি নিস না, ওই ইনভাইটেড শোতে সবাই ভালোই বলে। হীরের আংটি পড়ে রইল ক্যানবন্দি হয়ে, আর আবার মাথার মধ্যে তৈরি হলো আরেকটা স্মৃতির ভল্ট। পরে অবশ্য কোনো একটা স্যাটেলাইট চ্যানেল বেশ কবার হীরের আংটি দেখিয়েছে, কিন্তু প্রথমত সে অনেক পরে, আর হঠাৎ টিভি খুলে ছবি দেখার জন্য কেউ তো তৈরি থাকেন না। প্রথম ছবি কাউকে না দেখাতে পারার দুঃখ তাড়ানো বড় সহজ ছিল না, আমি সে চেষ্টাও করিনি। তারপর একদিন দেখলাম অনেক সব অন্য ছবির ভাবনা মাথার মধ্যে কিলবিল করছে, তারাই এসে দুঃখটাকে দূরে সরিয়ে দিল। আমি তাদের কড়াভাবে শাসন করলাম। আমার প্রথম ছবি রিলিজ করেনি, তোমরা জানো। দ্বিতীয় ছবি নিয়ে ভাবার কোনো অধিকার আমার নেই, যাও তোমরা। তারা আমার শাসনের কোনো তোয়াক্কাও করল না, নিজেদের মতো করে নিত্য নতুন চেহারায় গজিয়ে উঠতে লাগলো। সেই সব আন্তাবড়ি ভাবনার কোন গোপন সুড়ঙ্গ পথে খেলার গল্পটা মাথার ভেতর কোন একটা মোক্ষম খুপড়িতে গিয়ে বাসা বেঁধেছিল জানি না। তারপর কবে যেন একদিন আকাশী নীল মলাটের একটা নালন্দা ফুলস্কেপ খাতার পাতায় তাড়াহুড়োর হাতের লেখায় সেটা একটা গোটা চিত্রনাট্যের খসড়া হয়ে গেল। ছবির গল্পটা একজন নতুন ফিল্ম মেকারকে নিয়ে। আমারই মতো তার অনেক স্বপ্ন, আর সেই সঙ্গে স্বপ্ন দেখার ঝুঁকি। সেও আমারই মতো একজন বড় যে ধরে নিয়েছিল তার কোনোদিন ভাব হবে না কোনো ছোটর সঙ্গে। বহুদিন পর্যন্ত ভাবতাম ছবিটা যদি কখনো হয়, এক যে আছে রাজা নাম দিলে কেমন হয়। রাত পোহালে ব্যস্ত কেবল এক খেয়ালে, সিনেমাটা না বানালে কিসের তবে মজা, কেবল ভাবে রাজা। সিনেমাটা না বানালে কিসের আবার মজা, এক যে আছে রাজা।
সিনেমাই করবে রাজা নাকি দেখবে বাড়ি, বাড়ির কথা উঠলে রাজার মুখটাতে লোহারি। এমন সময় রাজার সাথে কার যে দেখা হলো, দেখা হওয়ার এমন খেলা শুরু হলো কেলো। ছেলে বিজ্ঞ সেজে বুদ্ধি ফলায়, নিয়ম মাফিক স্কুলে যায়, সন্ধে হলে টিভি চালায়, স্কুলের পড়া ফেলে। ছেলে এবং রাজা দুজন মিলে দেখা হলে এবার দিদার মজা। এক যে আছে ছেলে, ছেলের আছে বাবা মায়ার আছে দাদুর আদর, সব মিলে ছেলে যেন আস্ত গাছের পাদর। ফুচকা খেতে গিয়ে ছেলের দেখা রাজার সাথে, সেখান থেকে গল্প এবার ছুটছে মাঠে ঘাটে। রানী আর রাজকুমারী খাসা, সরি বম্বে থেকে আসা, ইংরেজি তার ভাষা। বাকিংহামে থাকে না কেউ, কলকাতাতে বাসা। হ্যাঁ হ্যাঁ, রাজা রানী ছেলে। আরে ছেলে কিসের, গুরু। ও রাজা রানীর গুরু। তা যাই হোক, তাদের নিয়ে নতুন খেলা শুরু। এক যে আছে রাজা, রাজা রানী রাজকুমারী আর সাথে সেই ছেলে। শুরু হলো ফুটোপুটি এবার সবাই মিলে, ফুটোপুটি ছুটো ছুটি গল্প জুড়ে গাথা, তার সাথে গানে গানে জমবে রূপকথা। লা 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 লা।